বিরোধী দলের একটি রাজনৈতিক দলের একজন সংসদ সদস্যের কিছু বক্তব্য শুনলাম। সমালোচনা সবসময় ভালো, স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো। তিনি মিষ্টির কথা বলেছেন, অতিরিক্ত মিষ্টি স্বাস্থ্যের পক্ষে কোথাও কোথাও ক্ষতিকর। তেতো কিন্তু স্বাস্থ্যের পক্ষে সবসময় ভালো, তবে তা যদি হয় সত্য তেতো। আমরা করলা খাই, আমরা নিম খাই, সেগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ তার মধ্যে অসত্য নেই। কিন্তু যে তেতো 16 আনাই অসত্যে মোড়া, তা কোনোদিন কারো স্বাস্থ্যের পক্ষে কোনোদিন লাভজনক হয়নি, হতে পারেই না। তিনি বলেছেন প্রদীপের নিচে অন্ধকার। সত্যি কথাই, প্রদীপের নিচে অন্ধকার, কারণ তাদের আমলে আমরা প্রদীপের নিচে অন্ধকার কাকে বলে দেখেছি। একজন প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ ক্ষমতা যার হাতে থাকে, যিনি দেশের রক্ষক, তিনি রক্ষক হয়ে এতিমের অর্থ আত্মসাৎ করেছিলেন। একে বলে প্রদীপের নিচে অন্ধকার। মাননীয় স্পিকার, উনি বলেছেন টাকা 9-6-এর কথা। এই শব্দগুলো আসলে তাদেরকেই মানায় যারা 9-6-এ বিশেষজ্ঞ, এবং তারা এই বিষয়ে বিশেষজ্ঞ বলেই, এবং সেগুলোর একেবারে ভুরি ভুরি প্রমাণ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আছে বলেই এ নিয়ে আর বলছি না। তিনি বলেছেন বিশ্বব্যাংক ফিরে এসেছিল, আমরা কেন তাদের ঋণ নিলাম না। আত্মসম্মান, আত্মমর্যাদা, এই বিষয়গুলো বিএনপি বা জামাত বুঝবে, এ প্রত্যাশা আমরা করি না। তার কারণ আছে। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা উন্নয়নে বিশ্বাস করে না, যারা যুদ্ধাপরাধীদের দোষর, তাদেরকে ক্ষমতায় বসিয়ে জাতিকে অপমান করে, যারা দুর্নীতিতে দেশকে বারবার চ্যাম্পিয়ন করে, যারা গ্রেনেড মেরে, বোমা মেরে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা দেশকে পরমুখাপেক্ষী রাখাকেই শ্রেয় মনে করে, যারা বিদেশের কাছে, বিদেশিদের কাছে ধর্ণা দেওয়াকেই শ্রেয় মনে করে, দেশের মানুষের ওপরে যাদের কোনো আস্থা নেই, তাদের জীবনে, তাদের কোনো ধরনের কোনো বইয়ের মধ্যে, জীবনচারিতায় কোথাও অন্তত পক্ষে এই আত্মমর্যাদা বা আত্মবিশ্বাস, এই শব্দগুলোর অস্তিত্ব থাকতে পারে না এবং নেই। সে কারণেই তারা বোঝে না শেখ হাসিনা কোন আত্মবিশ্বাস আর আত্মসম্মানের জন্য এই সেতু নিজ অর্থে করেছেন। তিনি আরো কয়েকটি প্রশ্ন তুলেছেন, ভূপেন হাজারিকা সেতুর সঙ্গে তুলনা করেছেন। ভূপেন হাজারিকা সেতু আর এই সেতুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভূপেন হাজারিকা সেতুর পাইল লোড মাত্র 60 টন, পদ্মা সেতুর পাইল লোড 8200 টন। ভারতের ওই সেতুর এক একটি পিলার 120 টনের, পদ্মা সেতুর একটি পিলার 50,000 টনের। সেই হিসেবে ওই সেতুর 133 গুণ বেশি শক্তিশালী এই সেতু। বিশ্বের আর কোথাও সেতু তৈরিতে পদ্মা নদীর মতো এত তলদেশে গিয়ে পাইল গাঁথতে হয়নি। পদ্মা সেতুর মতো এত স্রোতস্বিনী নদীর উপর বিশ্বে সেতু হয়েছে মাত্র একটি। এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই এটি বিশ্বের অন্যতম ব্যতিক্রমী সেতু, এবং আমাজন নদীর পরে বিশ্বে বাংলাদেশের পদ্মা নদীর অবস্থান খরস্রোতার দিক থেকে, তার উপর দিয়ে এই সেতুটি করা হয়েছে। পানি প্রবাহের বিবেচনায়ও বিশ্বে আমাজন নদীর পরেই এই প্রমত্তা পদ্মা। 400 মিটার গভীরে পাইল নিয়ে যেতে হয়েছে। পৃথিবীর সেতু নির্মাণে এটি বিরল ঘটনা। একটু আগেই বলেছি এক একটি পাইলের ওজন 8200 টন, এবং পাইল এত গভীরে যাচ্ছে যে ভেতরে এটি 40 তলা ভবনের সমান হবে। আমাকে 1 মিনিট দেবেন বা 30 সেকেন্ড বলুন। পদ্মা সেতুর পাইল তলদেশে নিতে যে হ্যামারটি ব্যবহার করা হয়েছে, সেই হ্যামারটি বিশ্বের সবচাইতে শক্তিশালী হাইড্রোলিক হ্যামার। পৃথিবীর কোথাও আর কোন সেতুতে এমন শক্তিশালী হ্যামার ব্যবহৃত হয়নি। এই হ্যামারটি জার্মানি থেকে বিশেষ অর্ডারে তৈরি করে আনা হয়েছে। পদ্মা সেতুতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে তার এক একটির ওজন প্রায় 1 টন। বিশাল বড় ট্রাকে 15টি টুকরোই পাথর দিলেই সেই বড় ট্রাক ভর্তি হয়ে যায়। এই যে বিরাট যে কারখানা, সেই কারখানায় যেটি তৈরি হয়েছে, একদিকে সেতুর পদ্মা সেতুর পাইল এবং স্প্যানের যে বিশাল কারখানা, বিশাল এক কর্মযজ্ঞ। একদিন হয়তোবা তাদের একটু আগ্রহ থাকলে যদি দেখে আসতেন, তাহলে তারা নিজেরাই হয়তো তাদের ভুল বুঝতে পারতেন, কিন্তু তারা সেটাকেও মনে করেননি প্রয়োজন আছে বলে। যখন আমরা বলবো কোনো কিছু সম্পর্কে প্রশ্ন তুলতেই পারি, একটু জেনে শুনে করাই ভালো। জয় বাংলা।